বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি ঘরোয়া রেসিপিতে চিকেন বিরিয়ানি। অনেক মজাদার রেসিপি একটা, চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ একটু কম, আর ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ টেস্ট অনুযায়ী দিচ্ছি 1.5 টেবিল চামচ, বাদাম বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, যে কোনো বাদাম হলেই হবে। এখানে আমি নিয়েছি কাজু বাদাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, ফেটানো দই দিচ্ছি, টক দই এটা হাফ বাটি। ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখবো এক পাশে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি রান্নাতে ফিরছি। চুলাটা অন করে আমি সরষের তেল নিলাম, আস্ত কিছু মশলা ফোড়ন দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নেব, লোকটা এরকম আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস, চিকেনটা মিডিয়াম টু লো হিটে আমি কষিয়ে নেব, আর প্রয়োজনে ঢাকনা ইউজ করব। এভাবে কষাতে কষাতে নিজস্ব একটা পানি চিকেনের বের হবে, সেটা শুকিয়ে নেব প্রথম পর্যায়ে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, চিকেনটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে রান্না করব, একেবারে ফিরবো চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো বিরিয়ানির জন্য আমার চিকেনটা রান্না পারফেক্ট। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলাটা অন করে বড় একটা হাঁড়িতে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে, আস্ত কিছু মশলা দিচ্ছি, আর মশলাটা একটু ফোড়ন তুলে নেব। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে চালটা ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। পোলাওয়ের ডবল পরিমাণ আমি গরম পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 থেকে 4 টেবিল চামচ, আলু বোখারা দিলাম 3 পিস, আর দিয়ে দিচ্ছি কিশমিশ 1 মুঠো। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব পানিটা অনেকটা কমিয়ে আসা পর্যন্ত। আমার রান্নার অনেকটা পানি কমে এসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন, আর ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে। আর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট দমে রাখবো। 10 থেকে 12 মিনিট পর আমি ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘি 1.5 টেবিল চামচের মতো আমি ঘি দিচ্ছি। 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর চুলাটা অফ করে আমি ফাইনালি আরেকবার চেলে নিচ্ছি। তো দর্শক, আমার পোলাও মাশাআল্লাহ একেবারে পরিবেশনের জন্য রেডি। রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারবেন বাসায়। আশা করছি ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।